শনিবার বিক্ষোভ, রোববার থেকে অসহযোগের ডাক। শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে ওবায়দুল কাদের। প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক। যশোরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের কর্মসূচি পালন। দিনভর বৃষ্টি, চিরচেনা ভোগান্তিতে শহরবাসীর ক্ষোভ। ভারী বৃষ্টিপাত চলবে আরও 2 দিন। 1 টাকায় 350 একর জমি পেলেন সৌরভ গাঙ্গুলী। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 2 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন। শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে সরকার নিষেধ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের পক্ষে নাগরিক সমাজের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নাগরিক সমাজে অনেকে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো পক্ষ, স্বার্থান্বেষী মহল যেন কোনো সুবিধা নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবসের স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। যশোরসহ আঞ্চলিক সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুক্রবার বৃষ্টিতে ভিজে যশোরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের ভাইদের বুকে বুলেট কেন, সেই স্লোগানে কম্পিত করেছে যশোরের রাজপথ। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে জড়ো হতে থাকে পালবাড়ি মোড় এলাকায়। বৈরী আবহাওয়ায় তাদের আন্দোলন রোধ করতে পারেনি। বৃষ্টিতে ভিজে হাজারো শিক্ষার্থী স্লোগান দিতে দিতে দহটানা এসে পৌঁছান। এক পর্যায়ে তারা দহটানা চত্বর ঘিরে ফেলেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো দহটানা চত্বর। সবশেষে গানের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। এদিন যশোরে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। সারা দেশেই পুলিশের এ ধরনের আচরণ করতে অনুরোধ জানিয়েছেন তারা। যশোরের দিনভর টানা বৃষ্টিতে গোটা শহর জলবদ্ধ হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা ভারী বর্ষণ ও দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে নাকাল অবস্থার সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যশোরে 43 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ড্রেনের পানি প্রবাহের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কিন্তু এ সংকট দূর করার জন্য কোনো ধরনের পরিকল্পনা নেই পৌরসভার। ফলে ভোগান্তি নিয়েই বসবাস করছে শহরের দক্ষিণ অংশের অর্ধলক্ষাধিক বাসিন্দা। 9 দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপথযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা 71 চত্বরে গিয়ে সমাবেশ হয়। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আবহাওয়া সংবাদ। দেশের সব বিভাগেই আজ শুক্রবার ঝড় বৃষ্টি হতে পারে বলে সকালে পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণে এ প্রবণতা আগামী রোববার 4 আগস্ট পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর।
দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। কয়েক হাজার কোটি টাকার জমি মাত্র 1 টাকায় পাওয়ার বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদ গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, সৌরভকে হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মমতা সরকার। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রয়াগ গ্রুপের 750 একর জমি বাজেয়াপ্ত করেছিল রাজ্য সরকার। সে জমিরই প্রায় অর্ধেক অংশ মাত্র 1 টাকায় পেয়েছেন সৌরভ। জমি সংক্রান্ত ইস্যুতে চিটফান্ড সংস্থায় 2700 কোটি টাকা বিনিয়োগকারী আমানতকারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে সৌরভ দেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করলেও বিতর্ক নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ভারতীয় ক্রিকেটার এ সাবেক অধিনায়ক। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।